ইউনিভার্সিটিতে 5:30 নাগাদ আমাদের একটা ছেলে তাকে এরকম ধরে চড়থাবড়া মারে, একটা নাম আলতাফ বলে একটা ছেলে। তখন তারপর গিয়ে আমরা খবর পাই, খবর পাওয়ার পরে স্টেট ইউনিভার্সিটির ভিতরে তাদেরকে বলতে যাই যে ভাই কী হয়েছে, কী সমস্যা, কী দেখি। ওরা তখন ভিতর থেকে ছাত্রাবাস থেকে কয়েকটা ছেলে মিলে প্রচণ্ড পরিমাণে তারা হইহুল্লোড় করতে থাকে এবং আমাদের দিকে তেড়ে আসে যে তোরা কেন এখানে আসছিস। আমরা তখন বললাম যে ভাই তোমাদের সাথে আমরা কথা বলতে এসেছি, যে আমরা একটা খবর পেয়েছি যে ভিতরেই আছে, হোস্টেলের ভিতরেই আছে। দ্যাট টাইম ওরা আমাদের কার্যকর্তাদের ধরে ভিতরে, তারা এখন হসপিটালে ভর্তি আছে, কার্যকর্তাদের ধরে মাটিতে ফেলে মারে, তাদের কিন্তু গলায় ঘাড়ে তাদেরকে ব্লেড চালায়। এই যে আলতাফ যার কথা বলছেন এই কি করে? আলতাফ যতদূর যা সম্ভব ওই কলেজেরই, মানে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট। কোনো রাজনৈতিক দলে? রাজনৈতিক, হ্যাঁ, সে টিএমসিপির ছিল বলতে টিএমসিপিরই আছে এখনো কি টিএমসিপি? হ্যাঁ, এখনো টিএমসিপির ছেলেপেলেদের সাথে ঘোরাঘুরি করে। আপনাদের কি প্রোগ্রাম ছিল মূলত? আমাদের প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমাদের একটা প্রোগ্রাম হবে, রাখি বন্ধন উৎসবের একটা প্রোগ্রাম হবে। সেহেতু ওই প্রোগ্রামের সমস্ত টাকা পয়সা অ্যালটমেন্ট করে দেয় ভিসি স্যার। তো ভিসি স্যার অ্যালটমেন্ট করার পরে ওদের একটা আসলো যে না, কেন আমরা পাবো, এবিপি কেন পাবে, কারণ কি এতদিন তারা এই সমস্ত করে এসছে। তো সেইটার উপরে আসলে আমাদের উপরে এর জন্যই আঘাত এসছে। কতজন ইনজিউর্ড আছে আপনাদের? ইনজিউর্ড আছে 2 জন এখন আপাতত। সবাই এবিপি? সবাই এবিপি। উচ্চ নেতৃত্বের সাথে কথা হয়েছে? উচ্চ নেতৃত্বের সাথে কথা হয়েছে। এদের এখন শারীরিক অবস্থা খুবই খারাপ, তাদেরকে হসপিটালে এখন ভর্তি করা হচ্ছে। পরবর্তী আপনারা কি পদক্ষেপ? পরবর্তী পদক্ষেপ আমাদের আসুক, দেখি মেডিকেল রিপোর্টটা কি আসে, তার উপর বেস করে আমরা এফআইআর করব। হলো জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আমাদের ছোট ছোট ভাইয়েরা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে এটি রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিল। সেই উপলক্ষেই আজকে ইউনিভার্সিটিতে বিভিন্ন পারমিশন হোক, বিভিন্ন কাজের জন্য তারা গিয়েছিল, কিন্তু সেখানে তাদেরকে ডেকে রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী একজন মানে মানুষ, ইউনিভার্সিটির কিছু, তার মধ্যে ছাত্রও ছিল, কিছু বাইরের মানুষও ছিল, বিভিন্নভাবে গালিগালাজ করে এবং পরবর্তীতে তারা যখন সেই গালিগালাজের প্রতিবাদ করে তাদেরকে বেধড়কভাবে বিশাল মারধর করা হয়। কতজন আছে এরকম? আমাদের ওখানে যা ছাত্রছাত্রী আছে 7-8 জন ইনজোর্ড হয়েছে, তার মধ্যে আমরা 2 জনকে অ্যাডমিট করলাম, যাদের অবস্থা খুবই খারাপ, তাদেরকে আমরা নিয়ে এসেছি হসপিটালে, বাকিদের প্রাথমিক চিকিৎসা চলছে। একজনের বুকে দেখলাম ব্লেডের আঘাত রয়েছে, ব্লেড দিয়ে মেরেছে এবং আমি তো স্পটে ছিলাম না, ওদের কাছ থেকে যেটা শুনে দেখলাম রীতিমতন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মধ্যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে ইউনিয়ন রুম ছিল তাতে কিছু অস্ত্রও মজুদ ছিল। 4 তারিখের পরে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ বিরোধী যারা কার্যকলাপ চালায় তাদের মানসিকতার পরিবর্তন হয়নি। রাতের অন্ধকারে নয়, বিকেল বেলাতে আমাদের রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী যে ছাত্র সংগঠন আছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আমাদের ছোট ছোট ভাইয়েরা, তারা দাবি রেখেছিল যে একটা রাখি বন্ধন অনুষ্ঠান ইউনিভার্সিটির মধ্যে করা হোক, ভ্রাতৃত্ব বন্ধনের জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য। কিন্তু তাদেরকে বাধা দেওয়া হলো, শুধু বাধা দেওয়া হলো না, তাদেরকে মারধর করা হলো বিভিন্ন ভাবে। দাদা, সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে কোনো রাজনীতি চলবে না কলেজ এবং ইউনিভার্সিটিতে। বর্তমান পশ্চিমবঙ্গে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার কলেজকে
শিল্পাঞ্চলে কখনোই রাজনৈতিক আক্রাখানায় পরিণত করতে চায় না। তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের থেকেই শিক্ষাঙ্গনকে বিরত থাকার জন্য অনুরোধ করেছি। যারা গিয়েছিল তারা কোনোভাবে রাজনৈতিক কোনো সংগঠনের সাথে যুক্ত নয়, তারা জাতীয়তাবাদী ছাত্র সংগঠনে থাকে। ছাত্রদের সুবিধা, ছাত্রদের বিভিন্ন দাবিগুলো নিয়ে তারা সোচ্চার হয়। কতজন আছে এখনো পর্যন্ত, কতজনকে নিয়ে? এখনো পর্যন্ত আমরা 2 জনকে এখানে অ্যাডমিট করেছি এবং একজন প্রাথমিক চিকিৎসার জন্য এসেছে, বাকিরা ওখানে চিকিৎসাধীন অবস্থাতেই রয়েছে, ডাক্তারবাবুরা দেখছে। ক্যাম্পাস কি এখনো ঘেরাও অবস্থায় রয়েছে? আমরা কোনো শিক্ষাঙ্গনকেই ঘেরাও করতে চাই না, ঘেরাও প্রথার আমরা বিরুদ্ধে আছি। কিন্তু ক্যাম্পাসের ওখানে যে সমস্ত দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী যে সমস্ত মানুষজনের আঁকড়া তৈরি হয়েছে, তাদের নিষ্পত্তি ঘটানোর জন্য যেভাবে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা জঙ্গিবাদের নিপাত ঘটানোর চেষ্টা করছি, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমরা যারা রাজনৈতিক সচেতন মানুষ, যারা জাতীয়তাবাদের পক্ষে থাকি, তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেও আগামী দিন এই দেশ বিরোধী জঙ্গিবাদের যারা কার্যকলাপ চালায় তাদেরও আমরা নিপাত ঘটাবো। চিনতে পেরেছেন কাদের মদতে হলো এটা? হ্যাঁ, তা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছেলেরা, চিন্তা করার কিছু নেই। ওখানকার যিনি প্রাক্তন জিএস, তার তত্ত্বাবধানে যারা থাকে, আমি ছেলেটির নাম জানি না, সম্ভবত শুনলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উনি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তার যে চররা, তারাই আজকে ঘেরাও করেছে। ভাবছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নামক নরপিশাচু সরকার পশ্চিমবঙ্গে আছে, ভুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে। যেখানে যেখানে জঙ্গিবাদ তৈরি হবে, যেখানে যেখানে দেশ বিরোধী কার্যকলাপ তৈরি হবে, ঘরে ঢুকে সেই জঙ্গিবাদের নিপাত ঘটাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।